শাস্তি বাস্তু চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আছি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটা অবশ্যই আমাদের বাস্তু রিলেটেড। আপনারা প্রত্যেকেই জানেন আমি বাস্তু সংক্রান্ত কাজগুলো করে থাকি। ফ্ল্যাটের গ্রিডিং করি, অথবা নতুন বাড়ি তৈরি হবে তার গ্রিডিং করা, অথবা যে পুরানো বাড়ি বা ফ্ল্যাট আছে তার গ্রিডিং করে তার বাস্তু দোষ কাটানো। তো সাথে সাথে সেই সঙ্গে বিভিন্ন রকম টোটকা আপনাদের সাথে শেয়ার করি, যে টোটকা আপনাদের অবশ্যই বাস্তুতে কাজে লাগে। তো একটা কথা প্রথমেই বলে দিই, আমাকে অনেকে বলেন বা অনেকে জানতে চান রেমেডি এবং টোটকা নিয়ে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যেটা বলে দিই, যে আমাকে যখন কোশ্চেন করে অনেকে বলেন, আচ্ছা দাদা, আমি যে এই টোটকাটা করছি এটা কত দিনের জন্যে, এটা সময় মানে এই কতটা রেজাল্ট দেবে কদিনের জন্য, বা কতদিন পর আমায় করতে হবে, বা আমি যদি রেমেডি করি সেটা বা কতদিনের জন্য। দেখুন, প্রথমে একটা কথা বলি, রেমেডি এবং টোটকা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? টোটকা মানে আমরা যেটাকে সীমিত সময়ের জন্য ব্যবহার করব এবং সেটার একটা ভ্যালিডিটি থাকবে। সেই ভ্যালিডিটি শেষ হয়ে গেলে আবার আমাকে পুনরায় সেটা করতে হবে, ঠিক আছে? এটাকে আমরা বলছি টোটকা। ছোটো যদি একটা উদাহরণ দিই, যেরকম আমরা প্রতি সপ্তাহে কী করি, বাড়িতে ফিটকিরি রাখি, ফিটকিরি চেঞ্জ করি প্রতি সপ্তাহে। কেন করি? এটা হচ্ছে টোটকা, যেহেতু আমাকে প্রতি সপ্তাহেই চেঞ্জ করতে হবে। কারণ এক সপ্তাহ অন্তর এই ফিটকিরিতে আমার বাড়ির নেগেটিভিটি অ্যাবজর্ব করবে, সেই ফিটকিরিটা ফেলে দিয়ে আমি আবার নতুন ফিটকারি ওখানে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে টোটকা। কিন্তু যদি আমি রেমেডি বলি, রেমেডি হচ্ছে পার্মানেন্ট সলিউশন, মানে আমি ওয়ান টাইম করব এবং যে রেমেডিটার মাধ্যমে আমাকে সারা জীবন আমি ফল ভোগ করে যাব, আমাকে বারবার করতে হবে, এটা হচ্ছে রেমেডি। তো টোটকা আপনাকে বারবার করতেই হবে, রেমেডিটা কিন্তু ওয়ান টাইমের ব্যাপার। যাই হোক, রেমেডিটা হচ্ছে খরচ সাপেক্ষ ব্যাপার। তো যারা যারা অনেকেই আছেন চান একটা পারমানেন্ট, সবার কাছে তো সময়ও থাকে না এবং সব কিছু মনে থাকে না যে কোনটা কখন কী করবেন, তারা পারমানেন্টলি একটা সলিউশন চান, যে আমাকে এমন কিছু করে দিন যেটা পারমানেন্টলিভাবে আমার কাজ হয়, সেটা হচ্ছে রেমেডি, ঠিক আছে? তো আজকে যেটা আমি বলছি সেটা হচ্ছে টোটকা নিয়ে। টোটকা অনেক রকমের হয়, কিন্তু অনেক রকম হলেও টোটকাতে কিন্তু ধরে নিন 30% অবশ্যই কাজ হয়। হয়তো আমি বলবো না যে 70%, 80%, কিন্তু 30%, 40% অবশ্যই কাজ হয়। কারণ টোটকা কখনো 100% কাজ দিতে পারে না, যেহেতু এটা আপনি প্রতি সপ্তাহে চেঞ্জ করছেন। এর ভ্যালিডিটি প্রত্যেক সপ্তাহতেই থাকবে, এবং এটাকে আপনার যে কাজটা দেবে সে রেজাল্টটা আপনি পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু রেমেডির থেকে কম পাবেন। কিন্তু কম পাবেন বললে তো হয় না, ডেফিনেটলি আপনাকে 1% হলেও পাওয়া। যাই হোক, এইখানে এই কথা না বাড়িয়ে আসল কথা আসি। তো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারে যেরকম টাকা পয়সার দরকার আছে, তেমনি সুখ স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, মানসিক শান্তিরও দরকার আছে। তো টাকা পয়সার সাথে সাথে প্রত্যেকটা মানুষই চায় তার বাড়িতে শান্তি থাকুক, ঠিক আছে? কলহ দূর হোক। তো একটা কথা বলে দিই, এই শান্তি, সুখ স্বাচ্ছন্দ্য, ভালোবাসা বজায় রাখতে হলে বাড়িতে কিছু টোটকা অবশ্যই করা দরকার। তো খুব সহজ দুটো টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো করলে আপনি বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, শান্তিতে পাবেনই, উল্টে আপনার ডেভেলপমেন্টও কিন্তু চলতে থাকবে। তার মানে আপনার আর্থিক উন্নতিও কিন্তু হবে, সেটা আপনি চাকরি করুন বা বিজনেস করুন, যাই করুন। যাই হোক, প্রথম যেটা টোটকা সেটা হচ্ছে, একটা ছোট ঘটি নেবেন, ছোট্ট ঘটিতে 1 ঘটি জোয়ারের গঙ্গা জল নেবেন, জোয়ার ভাটা যে হয় জোয়ারের জল নেবেন। সেটাকে নিয়ে আপনি বাড়ির ঈশান কোণে রেখে দেবেন। যখন রাখবেন সেটাকে বৃহস্পতিবার রাখবেন, এবং ঘটিটাকে কপালে ঠেকিয়ে আপনার মনস্কামনা জানিয়ে ঘটিটা রেখে দেবেন। প্রত্যেক দিন যে জল পাল্টাতে হবে তা নয়, ওই ঘটিটা রেখে দেবেন, একটা সপ্তাহ পুরো রেখে দেবেন। হ্যাঁ, মাঝে মাঝে আপনি যখন বাড়িতে পুজো করবেন তখন ওই ঘটিটাকে এসে আপনি একটু ধূপ দেখাতে পারেন, ধূপ দেখিয়ে আপনি মনস্কামনা অবশ্যই করতে পারেন। এবার একটা সপ্তাহ কেটে যাওয়ার পর ঠিক নেক্সট বৃহস্পতিবারে ওই ঘটির জলটা সারা বাড়িতে ছিটিয়ে দিন। প্রত্যেকটা ঘরে ছিটিয়ে দিন, বারান্দায় ছিটিয়ে দিন, রান্নাঘরে ছিটিয়ে দিন, বাথরুম বাদে, ঠিক আছে? সব জায়গায় ছিটিয়ে দিন। ছেটানো হয়ে গেল, ঘটি খালি হয়ে গেল। আবার ঘটিতে সেম আপনার জোয়ারের জল ভরে আবার ঈশান কোণে রেখে দিন। আবার নেক্সট উইক, একটা উইক পুরো থাকবে ঈশান কোণে। আবার পরের সপ্তাহে সেটাকে আবার এইভাবেই ছিটিয়ে দিন। তো এইভাবে কন্টিনিউয়াস রানিং করুন,
দেখবেন একটা সপ্তাহ, তারপরের সপ্তাহ, এরকমভাবে যেতে যেতে যখন একটা মাস কমপ্লিট হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু আপনার অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে পারছেন। অনেক থেমে থাকা কাজগুলো আপনি এগোতে পারেন। এটা একটা ওয়াটার টেকনিক, আর ওয়াটার টেকনিকের কিন্তু বিশাল জোর। আপনি যদি স্বতঃস্ফূর্তভাবে মনস্কামনা নিয়ে এই ওয়াটার টেকনিকটা করেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন, অবশ্যই পাবেন। এবার কথা বলি, এটা ছাড়া আর একটা টোটকা আছে, সেই টোটকাটা অবশ্যই একটু অন্য রকমের, সেটাও জল দিয়েই। সেটা হচ্ছে, অনেকেই আছেন যে দেখেন যে বাড়ির বাইরে তারা ভালো আছেন, কিন্তু বাড়িতে ঢুকলেই মনটা খারাপ হয়ে যায়, কোনো কাজে আপনারা এনার্জি পান না। ঠিক আছে, বাড়িতে যখন থাকেন, বাড়িতে ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি, কলহ, মানসিক অশান্তি থাকে। আবার যখন বাইরে চলে যান, তখন আপনাদের মন খুব ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। বাড়ির বাইরে থেকে ভাবেন আমি বাড়িতে গিয়ে এই করবো, এই করবো, অনেক রকম প্ল্যানিং করেন। যখনই বাড়িতে ঢোকেন আপনার প্ল্যান সব ফেল হয়ে যায়। এরকম অনেকেরই আছেন। থাকার কারণ অবশ্যই বলবো, সেটা হচ্ছে নেগেটিভ, মানে আপনার বাস্তুটা অনেকটা নেগেটিভ আছে। ঠিক আছে, এই যে বাড়িতে ঢুকছেন, আপনার মনটা ঠিক থাকছে না, অস্থির হয়ে যাচ্ছে। আবার বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার মন স্থির হয়ে যাচ্ছে, মানে স্টেবল হয়ে যাচ্ছে। এটাই কিন্তু সবথেকে বড় প্রমাণ যে আপনার বাড়িতেই নেগেটিভিটি আছে। তো প্রত্যেকেই চাইবে নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভ আনতে হবে। তো আমি যে টোটকাটা বলছি, অবশ্যই আপনারা এই ছোট্ট টোটকার মাধ্যমে অবশ্যই বাড়িকে পজিটিভ করতে পারবেন। কারণ হচ্ছে এই টোটকাটা খুবই পাওয়ারফুল টোটকা। সেটা হচ্ছে, একটা ছোট্ট জায়গাতে জল নেবেন, মানে আধ মগ গঙ্গা জল নেবেন। আধ মগ গঙ্গা জল নিয়ে, এটা প্রতি বৃহস্পতিবারই করতে হবে আপনাকে। জল নেবেন, জল নিয়ে ওতে একটুখানি গোচনা, যাদের বাড়িতে সামনাসামনি দেখুন কোথাও গরু আছে কারোর বাড়িতে বা খাটাল আছে, সেখান থেকে একটু গোচনা নিয়ে আসবেন। এনে ওই জলে সামান্য একদম একটুখানি গোচনা জলে মিশিয়ে নেবেন। তার সাথে একটুখানি কাঁচা দুধ দেবেন। ঠিক আছে, কাঁচা দুধ দেবেন। কাঁচা দুধ, গোচনা দুরকম হলো, গঙ্গা জল। ঠিক আছে, তো এটা 3 রকম। এবং তার সাথে দেখবেন দশকর্মার দোকানে 7 সমুদ্র জল পাওয়া যায়, খুবই পাওয়ারফুল একটা জল। ও 15-30-35 টাকা নেবে। ওই 7 সমুদ্র জল সিসি পাওয়া যায়। ওই সিসিটাকে, মানে ওই 7 সমুদ্র জল নিয়ে আসতে হবে। 7টা সিসি আছে, মানে 7 সমুদ্রের জল আছে। ওইটাকে নিয়ে এসে ওই মিশ্রণের সাথে মিশাতে হবে, মানে দুধ, গঙ্গা জল, আর এদিকে 7 সমুদ্র জল, ঠিক আছে, আর গোচনা, এই 4টেকে ভালো করে মিক্সড করে প্রতি বৃহস্পতিবার আপনি বাড়িতে ছড়িয়ে দিন। মানে আমি বলছি না যে অনেক অনেক ছড়াতে হবে, সামান্য করে আধমগ জল সারা বাড়িতে ছিটিয়ে দিন একটু একটু করে। ঠিক আছে, তো এইটা এতটা পাওয়ারফুল একটা জিনিস যে বাড়িতে আমরা নেগেটিভিটি কাটাতে এই রেমেডিটা আমরা, মানে এই টোটকাটা আমরা অনেকেই করি, মানে করে থাকি। আর অলরেডি আমার কাছে যেসব ক্লায়েন্টরা ভিজিট করেছিল, তারা যারা বলেছিল স্যার কিছু টোটকা বলুন, তাদেরকে এই টোটকা করিয়েছি এবং তারাও নিজেরাও কিন্তু রেজাল্ট দিয়েছে। না, অবশ্যই এই টোটকাতে তাদের নেগেটিভিটি অনেকটা কেটেছে। দেখুন একটা কথা বলে দিই, আপনি যখন পার্মানেন্টলি রেমেডি করবেন, কিন্তু এখন তো আপনি টোটকা দিয়েও আপনার বাড়িকে পজিটিভ করতে পারেন। সুতরাং সেটা যদি অবশ্য আপনার সাধ্যের মধ্যে অবশ্যই করবেন। তো যত পজিটিভ করবেন তত আপনার ডেভেলপমেন্ট বাড়বে, আপনার জায়গাটা স্ট্রং হবে। প্রত্যেককে বলছি টোটকাগুলো করুন, করে রেজাল্ট দেখবেন অটোমেটিক আসতে থাকবে। এবার একটা কথা বলি, অনেকেই একটা দিন করি বলেন কোথায় তো রেজাল্ট পাচ্ছি না। দেখুন, আমরা যখন ওষুধ খাই, সেই ওষুধ খেলে আমাদের শরীরে একটা মিশতে সময় লাগে। সাপোজ আপনার কাশি হয়েছে, আপনি আজকে একটা সিসি সিরাপ খেয়ে নিলে কি আপনার কাশি কমে যাবে? না, আপনার কাশি 3-4 দিনেই কমবে, 4-5 দিনের বেশি পরেও কমতে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে কি, আপনার যে ওষুধটা আপনাকে দিয়েছে সেটা আপনার শরীরে কাজ হতে একটু সময় লাগছে, কারণ সেটা শরীরে মিক্সড হচ্ছে। সিরাপ তো তার কাজ নিশ্চয়ই করবে, কিন্তু সেটাও টাইম নেবে। সেরকম আপনি যদি কোনো পাথর পড়েন হাতে, স্টোন পড়েন, সেটাও দেখবেন মিনিমাম 90 ডেজ পর আপনার কাজ শুরু হয়, মানে 90 দিন। সুতরাং এখানে টোটকাও ঠিক তেমনি, আজকে যদি করছেন তার মানে আজকেই
রেজাল্ট পাবেন বা কালকেই পাবেন না, এটা করতে করতে রেজাল্ট পাবেন। সেটা ধরুন আপনার 1 মাস পরও রেজাল্ট পেতে পারেন, আবার 2 সপ্তাহ পরও রেজাল্ট পেতে পারেন, কিন্তু যেটা করবেন সেটা মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে করবেন, ঠিক আছে? তো কারণ হচ্ছে বিশ্বাস যদি করেন তবেই কিন্তু টোটকা কাজ দেবে। শুধু এই টোটকা বলে নয়, যে কোনো টোটকা বিশ্বাসের সাথে করুন, কাজ পাবেন। অবিশ্বাসের সাথে করুন, কাজ পাবেন না। আপনি কোনো একটা স্টোন হাতে পড়েছেন, সেটা বিশ্বাসের সাথে পড়ুন, কাজ পাবেন। অবিশ্বাসের সাথে পড়ুন, কাজ পাবেন না। আপনি রেমেডি করছেন, পার্মানেন্ট রেমেডি করছেন, বিশ্বাসের সাথে করুন, অবশ্যই কাজ পাবেন। অবিশ্বাসের সাথে কাজ পাবেন। সুতরাং এই অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটারটা বা বাস্তুটা বা নিউমোলজিক্যাল ম্যাটারটা, এগুলো সবই কিন্তু একটা বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস ঠিক থাকলে আপনিও ঠিক থাকবেন এবং আপনার কাজও হবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাস্তুতে ভিজিট করছি এবং সেখানকার যাবতীয় ইনফরমেশান নেগেটিভিটিকে দূর করে পজিটিভ করছি। যদি এরকম কোনো সমস্যা আপনি পড়ে থাকেন, আপনার বাস্তু নেগেটিভ, সেটাকে পজিটিভ করতে হবে, অথবা আপনার যদি কোনো এরকম আছে যে ফ্ল্যাট আপনি কিনবেন, ফ্ল্যাটকে গ্রিডিং করে দেখতে হবে সেই ফ্ল্যাটটা আদৌ আপনার পক্ষে ঠিক কিনা, অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি ভিডিওটা এখানে স্টপ করছি। বাই।